আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, কাঁঠাল আমাদের জাতীয় ফল। এটাকে কেন বলা হয়েছে সেটা আপনাদের কাছে বলবো। কাঁঠালের বিচরা ভর্তা বানাবো আর সেই কথা বলবো কেন আমাদের জাতীয় ফল কাঁঠাল। বন্ধুরা, অন্য ফল একবার শুধু খাওয়া যায়, সেটা দুইবার আর খাওয়া যায় না। যে কোনোভাবে একবারই শুধু খাওয়া যায়। আর কাঁঠালটা হচ্ছে বন্ধুরা অনেকভাবে খাওয়া যায়। যেমন ধরেন যে কাঁঠালের রস চিপে পিঠা বানায় খাওয়া যায়, কাঁঠালের বিচি ভর্তা, রান্না, ভাজি, মানে অনেকভাবে কাঁঠালের বিচিটা খাওয়া যায়। সেই জন্য কাঁঠাল আমাদের জাতীয় ফল। আর কাঁঠালের বিচিটা কীভাবে সহজভাবে ভর্তা বানানো যায় সেটা আপনাদের কাছে শেয়ার করব বা দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে বন্ধুরা আমি দেখলেন তো সুন্দর করে মরিচ, রসুন, পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নেব মরিচটা লবণ দিয়ে। সুন্দর করে ভালো করে এটাকে আমি বেটে নেব, মরিচ যেন একদম বিচিটা ভেঙে যায়। আলতো হাতে সুন্দর করে আস্তে আস্তে আমি মরিচটা ভালো করে বেটে নেব। আর শুকনো মরিচ মানে একটা সুন্দর একটা স্মেল সুঘ্রাণ বের হয় বাটার সময়। এটা ব্লেন্ডার করলে সেইটা স্মেল গ্রান আসে না, শুধু পাটায় বাটলে সেই গ্রানটা পাওয়া যায়। এই বিচিটা আমি বন্ধুরা আমি ভাতে সিদ্ধ দিয়ে নিয়েছি। মানে অন্যভাবে সিদ্ধ করলে পানি দেয়, সেটা খেতে ভালো লাগে না, সময় বেশি লাগে। মানে একসাথে দুই কাজ করেছি, ভাতও হয়ে গেছে, বিচিটাও হয়ে গেছে। বিচিটা আমি সুন্দর করে ভালো করে আলতো হাতে বেটে নেব। আর কাঁঠালের বিচি ভর্তা বন্ধুরা খেতে যে কী ভালো লাগে। কাঁঠালের বিচি ভর্তা, রান্না, ভাজি সব দিক দিকেই খেতে ভালো লাগে, সবভাবে খাওয়া যায়। কাঁঠালের বিচি ভর্তা সবসাথে ভাতের সিদ্ধ ভর্তাটা, সেই ভর্তাটা বেশি টেস্ট হয়। আপনারা একবার হলো ভাতের সিদ্ধতে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে, সেই স্বাদের একটা ভর্তা হয় বন্ধুরা। আমি একে একে সবগুলো বিচি সুন্দর করে ভালো করে যে বেটে নিলাম। এখন আমি পর্যায়ে বন্ধুরা বাটাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব যে রসুন আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেই রসুন পেঁয়াজটা আমি দিয়ে এখন আবারও বেটে নেব, সুন্দর করে ভালো করে এটাকে বেটে নেব। রসুনটা একদম সফট হয়ে গেছে, পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে বন্ধুরা। এই তেলের মধ্যে রসুন পেঁয়াজটা ভাজা বন্ধুরা মেন হচ্ছে ভর্তার স্বাদ। সুন্দর করে আমি ভালো করে এটাকে বেটে নেব, মানে যত সহজভাবে ভর্তা বানানো যায় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। অনেকের আছে সময় থাকে না ভর্তা বানানোর জন্য, সময় মানে কভার হয় না, ব্যস্ত থাকে, সেই জন্য সহজভাবে যেভাবে বানানো যায় সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। এই তো বন্ধুরা প্রায় আমার ভর্তা বানানোটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, পেঁয়াজটা বাটা হয়ে গেছে। সুন্দর করে এটাকে আমি আবারও একটু বেটে নেব, পেঁয়াজের সাথে আমি মাখিয়ে মানে হালকা একটু বেটে নেব, যেন পেঁয়াজ আর রসুন না মরিচটা কাঁঠালের বিচির ভিতরে ঢুকে। কাঁঠালটা বিচিটা আমি একদম মিহি করে বাটবো না, মিহি করে বাটলে সেই বাটাটা খেতে ভালো লাগবে না বন্ধুরা। একটু একটু দানা 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 থাকে, সেটা ভাতের মধ্যে কামড় দিলে খেতে যায় খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে, আর ভাতের লুকমাটাও খুবই মজা লাগবে খেতে বন্ধুরা। এই তো আমি সুন্দর করে থেতলি থেতলি একটু বেটে নেব, মানে সম্পূর্ণ বাটা দিব না, সম্পূর্ণ বাটা দিলে মিহি হয়ে যাবে। এই থেতলি নিয়েছি আমি বন্ধুরা, আগে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, সেটা অফ ক্যামেরায়। সুন্দর করে থেতলে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে ভর্তাটা, দেখে জিভে জল এসে গেছে বন্ধুরা খাওয়ার পরেই, মানে খাবো আর কি খাওয়ার আগেই। আর বন্ধুরা ভর্তা বানালে পাটায় মাখা ভাত না খেলে তো চলেই না, পাটায় মাখা ভাত বন্ধুরা ভর্তা খেতে কী যে ভালো লাগে। আপনারা কে কে এরকম পাটায় মাখা ভাত খেতে পছন্দ করেন বন্ধুরা? আমার তো ভর্তা বানালে পাটায় মাখা মাখা ভাত না খেলে চলেই না, দুই লুকমা হলেও খাবো। দেখেন বন্ধুরা একদম সেই সাথে একটা ভর্তা সুন্দর করে এই যে মেখে নিয়েছি আমি। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, খুবই সুস্বাদু একটা ভর্তা কাঁঠালের বিচি। এ পর্যায়ে যে বন্ধুরা আমার ভাত বসিয়ে দিছি, ভাতটা হয়ে গেছে। এদিকে আমি বন্ধুরা আজকে পেঁপে ভাজি করব সুন্দর করে। কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে একটু ভেজে নিব। হলুদটা তেলের মধ্যে দিলে কী হয় বন্ধুরা, সে ভাজিটা কালার হয় সুন্দর, খেতে খুবই ভালো লাগে। এই যে আমি সুন্দর করে পুটি পুট করে উল্টে নেব, আস্তে আস্তে করে ভেজে নেব বন্ধুরা। পেঁপে ভাজি খাওয়া ভালো, পেঁপে পুষ্টিকর খাবার, পেঁপে ভাজি খেতে খুবই ভালো, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভাজিটা খাওয়া যায়। দেখেন কি সুন্দর ভাজিটা হয়েছে বন্ধুরা,
যদি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের কাছে, তারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ।